হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আশা করি আপনাদের পাখিগুলো সব সুস্থ আছে, ভালো করে যত্ন নিচ্ছেন। তো আজকে যেই বিষয়ে আলোচনা করব, এই গরমকাল পড়ছে, আপনারা আপনাদের বাচ্চাকে পাখিকে কীভাবে যত্ন নেবেন। এখনও গরম পড়েনি, এখন ফেব্রুয়ারি মাস চলছে, আর 1-1.5 মাস পরেই গরমকাল পড়ে যাবে। তো তার আগে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের বাচ্চাকে পাখিকে যত্ন নেবেন। চলুন বন্ধুরা, আজকে বিষয়টা শুরু করা যাক। তো দেখুন, আমার বাচ্চাদের পাখি কলোনিতে এখন আমি ঢাকাটা খুলিনি, কারণ খুব হাওয়া বইছে, তো বাচ্চাদের পাখি ঠান্ডা লেগে যেতে পারে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, তাই জন্য আজকে পর্দাটা খুলিনি। তো এখনও সেইভাবে গরমটা পড়েনি, কিন্তু গরমটা আস্তে আস্তে পড়বে। তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের পাখির ভালো করে যত্ন নেবেন গরমকালে। যদি ভালো করে যত্ন না নেন, আপনাদের বাচ্চাদের পাখি কিন্তু মারা যেতে পারে। গরমকালে কী করবেন আপনারা আপনার বাচ্চা পাখিকে কী কী খাবার দেবেন? তো গরমকালে যেমনি আপনারা দানা দিতেন সেমনি দানা তো দেবেনই, আর যেমনি সফট ফুড দিতেন সফট ফুড দেবেন। আর আপনারা যখন বাচ্চা পাখিকে জলটা দেবেন, জলের মধ্যে অবশ্যই ওআরএস মিলিয়ে দেবেন, বা ইলেকট্রোকন একটা মেডিসিন পাওয়া যায়, বা ওআরএস টাইপের পাউডারও আছে, সেটাও আপনারা দিতে পারেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম একবার, তো এবারে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আপনার পাখিকে যদি ওআরএসটা প্রোভাইড করেন, তাহলে কী হবে, আপনার পাখির শরীরটা ঠান্ডা থাকবে, গরম লাগার চান্সটা কম থাকবে। আর যাদের বাচ্চা পাখির কলোনিটা টিন বা অ্যাডবেস্টার আছে, তারা অবশ্যই ছাদের উপরে তাল পাতা দিয়ে দিতে পারেন। তার ফলে কী হবে, আপনাদের বাচ্চা পাখির কলোনির টেম্পারেচারটা একটু কমবে, তাহলে আপনাদের বাচ্চা পাখি গরম লাগার চান্স অনেকটাই কমে যাবে। আর বন্ধুরা কী করবেন, যখন গরম পড়ে যাবে, যখন অনেকটাই গরম পড়ে যাবে, তখন আপনাদের বাচ্চা পাখিকে কিন্তু অবশ্যই রেস্ট দিতে হবে। সারা বছর ব্রিড নিলে চলবে না। তখন কি করবেন, সমস্ত হাঁড়িগুলো খুলে নামিয়ে দেবেন, আস্তে আস্তে খোলা চালু করবেন হাঁড়িগুলো। যেগুলো থেকে বাচ্চা বেরিয়ে যাবে সেই হাঁড়িগুলো খুলে নামিয়ে দেবেন, আর যেগুলোতে থাকবে সেগুলো বাচ্চাগুলো আবার যখন বড় হয়ে যাবে, তারপর আস্তে 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 সব হাঁড়িগুলো খুলে নামিয়ে দেবেন। আর বাচ্চা পাখিকে যত্ন নেবেন, রেস্ট দেবেন। রেস্ট দেওয়াটা কিন্তু গরমকালে খুবই দরকার বাচ্চা পাখিকে। আমি আমার কলোনির সমস্ত হাঁড়িগুলো নামিয়ে দিই, এখনও শুরু করিনি নামানো, আরও 1-1.5 মাস 2 মাস পর শুরু করব। তো আপনারাও কিন্তু এইভাবেই বাচ্চা পাখির যত্ন নেবেন। আর বন্ধুরা, যখন খুব গরম পড়ে যাবে, তখন কি করবেন, স্প্রে কিনে নিয়ে আসবেন। সেই স্প্রে দিয়ে বাচ্চা পাখিগুলোকে হালকা হালকা স্প্রে করে দেবেন, কারণ দেখবেন গরমকালে বাচ্চা পাখি খুব হাঁপায়, সেই জিনিসটা হবে না। এইসব জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। তো বাচ্চা পাখি রেস্টে থাকবে, তখন কিন্তু অবশ্যই ডিওয়ার্মিং কোর্সটা আপনারা করিয়ে নেবেন। ডিওয়ার্মিংয়ের ব্যাপারে এর আগেও আমি কথা বলেছি, তো কিছুদিন পরেও নতুন ভিডিও আপলোড দেবো ডিওয়ার্মিং নিয়ে। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সব প্রশ্নের রিপ্লাইগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো জানি না বন্ধু কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আমি যা যা করে থাকি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অল্প আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের পাখিগুলি কেমন আছে, বা আপনাদের পাখির নিয়ে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পাখিদেরকেও সুস্থ রাখবেন।